ভালোবাসার 2 মাস পরে জানতে পারি আমার প্রেমিক একটি ডিভোর্স ছিল। এটা জানার পরে তাকে বলি তোমার সঙ্গে আমার ব্রেকআপ। কি হলো হাসিব? হঠাৎ করে এসব বলছো? বুঝলাম না, কি হয়েছে তোমার? এসব কি বলছো তুমি? অনুরূপা, তুমি আমার কাছে এত বড় মিথ্যা লুকাইতে পারলা? কি লুকাইলাম আমি? আমি তো তোমার কাছে কিছু লুকাইনি। তুমি যে কি ডিভোর্সি মেয়ে সেই কথা আগে বলনি কেন? কি হলো অনুরূপা, চুপ হয়ে গেলে যে? আমার কথার উত্তর দাও। আসলে হাসিব, আমি তোমাকে এই কথা জানাইতে চাইনি। কারণ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, যদি ডিভোর্সের কথা শোনার পর আমাকে ভালো না বাসো, সেই ভয়ে আমি তোমাকে কিছু বলতে পারিনি। তাই বলে মিথ্যা বলবে তুমি? প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কখনো মিথ্যা বলবো না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার কাছে এই কথা লুকোতে চাইনি। তোমাকে হারানোর ভয় আমি অনেকবার বলতে গিয়েও আমি তোমাকে বলতে পারিনি। আমি আর তোমার সঙ্গে সম্পর্কে থাকতে চাই না, আমাদের এখানেই ব্রেকআপ। প্লিজ আসিফ, এমন কথা বলো না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আগের স্বামীর সঙ্গে ডিভোর্স হলো কেন? সে আমাকে প্রতিদিন অনেক মারধর করত, আমার কাছে টাকা পয়সা চাইতো, সে নেশা করত। আমার কাছে টাকা পয়সা নিয়ে সে নেশা করতে যেত। এসব অনেক সহ্য করার পরে আমার বাবা মা ডিভোর্স দিতে বলে। এই জন্য ডিভোর্স দেওয়া। তুমি বলো, কোনো মেয়েকে যদি তার স্বামী এত মারধর করে, কোনো বাবা মা কি সহ্য করতে পারবে? আমাদের তো অনেক টাকা পয়সা ছিল না যে তাকে দিনের পর দিন আমি টাকা নিয়ে গিয়ে দিতাম আর সে নেশা করত। সে টাকার জন্য আমাকে রোজ মারধর করত, সংসারে অনেক অশান্তি বাঁধাতো, তার মা পর্যন্ত আমাকে অত্যাচার করত। তার এসব সহ্য করতে না পেরে তাকে ছেড়ে আমি চলে আসি। তোমার স্বামীকে ভালো করতে পারোনি? সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। আচ্ছা, ভালো থেকো। আমাদের মাঝে যা ছিল এখানেই শেষ। আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। সত্যি আমাদের সবকিছু শেষ? হুম, একটি জিনিস ভেবে দেখো, তুমি হলে ডিভোর্সি মেয়ে, আমার সঙ্গে যায় কি? এই কথাটি শুনে অনুরূপা নিস্তব্ধ হয়ে যায়। আমি আসি এখন, আল্লাহ হাফেজ। এই কথাটি বলেই হাসিব সেখান থেকে একটু দূরে চলে আসে আর দেখতে থাকে অনুরূপা এখন কি করছে। এরপর হাসিব দেখতে পায় সেখানে বসে অনুরূপা অঝরে কান্না করছে। যা দেখার সঙ্গে সঙ্গে আবার হাসিব সেখানে চলে আসে। আবার আসলে যে? ভালো লাগলো তাই আসলাম। কোনো সমস্যা? ডিভোর্সি মেয়ের থেকে দূরে থাকাই ভালো। চলে যাও, ভালো থাকবে। বাহ, বাহ, আমার অনুরূপা দেখে অনেক রাগ করেছে। আমি কারো অনুরূপা নই, আমি কারো দয়ার পাত্রীও নই। আরে পাগলি, তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যেতে নাই। তুমি এতদিন এই কথাটি লুকাইছো, তাই একটু নাটক করলাম। কি বললে তুমি? অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, তাই হারাতে চাইনি। তাহলে আমি যাওয়ার সময় আমাকে আটকালে না যে? তুমি যখন বললে আমি ডিভোর্সি মেয়ে, তোমার সঙ্গে আমার যায় না, এই কথাটি শুনে নিজেকে অপরাধী মনে হয়েছে। এই জন্য তোমাকে আটকাইনি। তোমারও তো একটা অধিকার আছে, স্বাধীনতা আছে। কাকে বিয়ে করবে, কাকে বিয়ে করবে না, কাকে ভালোবাসবে, কাকে ভালোবাসবে না, তা তোমার জন্য একটা যোগ্য মেয়ে, সবকিছুরই অধিকার তোমার আছে। তাই আমি তোমাকে আটকাইনি। ওই যে বললে আমি তোমাকে মিথ্যে বলেছি, আসলে এটা মিথ্যে নয়। তোমাকে হারানোর ভয়ে আমি সত্যটা ঢেকে রেখেছিলাম, বলতে গিয়েও বলতে পারি। তবে হ্যাঁ, আজকে অনেক হালকা লাগছে। যে কথাটা এতদিন আমি তোমাকে বলতে পারিনি, সেই কথাটা তুমি আজ নিজে বলেই আমাকে অনেকটা হালকা করে দিয়েছো। ধন্যবাদ তোমাকে। পাগলি একটা। হুম, শুধু তোমার আর অন্য কারো নয়। আমি শুধু তোমার হয়েই সারা জীবন থাকতে চাই। প্লিজ আমাকে কখনো ছেড়ে চলে যেও না। হয়তোবা আমি আর সহ্য করতে পারবো না।
শেষবারের মতন তোমাকে ভালোবাসতে চাই, তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে ছোট্ট একটা সংসার করতে চাই। প্লিজ হাসিব, আমাকে পাগলের মতো ভালোবাসো, আমাকে কখনো ছেড়ে যেও না। আমারই তো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আসলেই যাকে সত্যিকারে ভালোবাসা যায়, সে খারাপ হলেও তার প্রিয় মানুষটা তাকে কখনো ছেড়ে যায় না। ভালোবাসা জিনিসটা পবিত্র।